তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব জিনেরা কি খায় এবং কোথায় থাকে। ভিডিওটা না টেনে শুরু করা যাক। তো বন্ধুরা, অনেকে জিনেকে অস্বীকার করে থাকে। কোনো ব্যক্তি যদি জিন জাতিকে অস্বীকার করে থাকে তাহলে সেই ব্যক্তির ইমানে থাকবে না। কেননা পবিত্র কোরআনের মধ্যে একটা সূরা রয়েছে যার নাম সূরা জিন, এবং পবিত্র কোরআনের মধ্যে সর্বশেষ আয়াতে জিনদের কথা বলা হয়েছে, মিনাল জিন্নাতি ওয়াল নাস। এর মানে হলো, হে রব, তোমার কাছে জিন থেকে আমরা আশ্রয় চাই। জিনেরা আমাদের আগে এই পৃথিবীতে ছিল। জিনেরা আল্লাহর ইবাদত না করে শুধু মারামারি করত। আল্লাহ তাআলা বলেছেন, মানুষের আগে আমি জিনকে খাটে আগুন দিয়ে বানিয়েছি। জিন অদৃশ্যময় একটি জাতি। আমরা জিনদেরকে দেখতে পারি না, কিন্তু তারা বিভিন্ন ধরনের রূপ ধরে আসলে, যেমন কি বিড়াল, কুকুর, তাহলে আমরা দেখতে পাই। এবং নেগড়ে বাঘ জিনদেরকে খেয়ে ফেলে। নেগড়ে বাঘকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছেন, জিনেরা যদি নেগড়ে বাঘের সামনে পড়ে যায় এবং জিন যে রাস্তা দিয়ে হেঁটে যায় ওই রাস্তায় যদি নেগড়ে বাঘের পা পড়ে যায়, তাহলে যতক্ষণ পর্যন্ত নেগড়ে বাঘ জিনের ভিতরে তাকিয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত জিন পালাতে পারবে না। এবার সেই যতই ছুটাছুটি করুক কিন্তু পালাতে পারবে না এবং বাঘ তাকে খেয়ে ফেলবে। একেবারে বলা যেতে পারে নেগড়ে বাঘ আর জিন একজন জম আর একজন হলো খাদ্য। একজন আলেম তার বইতে লিখেছিলেন, একদিন একটা মহিলা ভেড়া বকরি চড়াতে মাঠে গেল। সেই মহিলার পিছনে একটা জিন লেগে থাকতো। জিনটা পিছু ছাড়লো না এবং ওই মহিলাটা বকরি চড়াতে চড়াতে দেখলো হঠাৎ করে একটা বাঘ জঙ্গল থেকে এসে পড়লো। বাঘটা এক দৃষ্টিতে কি যেন তাকিয়ে আছে এবং সেই বাঘটা হঠাৎ করে কিছু একটা ধাবা মেরে ধরলো এবং খাওয়া শুরু করলো। অথচ ওই মহিলা কিছুই দেখতে পাচ্ছিল না। অনেকক্ষণ পর বাঘ খাওয়া শেষ করে জঙ্গলের দিকে চলে গেল। তখন সেই মহিলা ওখানে গিয়ে দেখে হালকা কিছু হাড়গোড় পড়ে আছে। জিন মানুষের আগে এই দুনিয়াতে এসেছিল এবং আল্লাহ পাক ওদেরকে অনেক ক্ষমতা দিয়েছেন। জিনেরা কি খায় এই বিষয়ে কথা বললে একদিন একটা জিন এসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতকে বলে দিন তারা যেন গোবর, মাথার খুলি ও বিভিন্ন হাড় ঘুড়, পেশাব পায়খানা না মুছে, কারণ এগুলো আমাদের রিজিক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোনো মানুষ যদি কোনো রকমের খাবার বিসমিল্লাহ পড়ে যদি খায় এবং খাওয়ার শেষে হাড্ডি ফেলে দেয়, যদি কোনো রাস্তাতে তুমি হাড়গোড় পড়ে দেখো এবং হাড়ের পাশ দিয়ে যাও, সে হাড়গুলো তোমাদের জন্য পুনরায় মাংস হয়ে যাবে। এই কথাটা আল্লাহর রাসূল জিনদেরকে বলেছেন। সুতরাং আমাদের মাংস খাওয়ার হাড়গুলো পুনরায় তাদের জন্য মাংস হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং ওরা এইগুলো খেয়ে তারা বেঁচে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ভাইয়ের খাওয়ার সময় বিসমিল্লাহ বলার তৌফিক দান করুক। সবাই কমেন্টের মধ্যে লিখুন আমিন। কারণ মাছের কাঁটা বা হাড়গোড় এইসব কিছু ভালো জিন, নামাজি জিনেরা খেয়ে থাকে। তো প্রিয় ভাইয়েরা, আমরা আবার মিলবো পরবর্তী ভিডিওতে। তখনকার জন্য সবাইকে আসসালামু আলাইকুম। এবং যদি কিছু কমেন্টের বলা থাকে তাহলে কমেন্টে অবশ্যই বলতে পারেন।